আজকে 3 জানুয়ারি। তো আমরা সিমলাতে আছি, এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এখন বাজে 9:45। তারপরে আমরা বেরোবো, আগে ব্রেকফাস্ট করে আসি তারপরে। দেখে আসবি উঁচু তো আমরা রোপওয়ে করে জাকু টেম্পল ওই হনুমানজি মন্দিরে যাব, তারপর আমরা রোপওয়ে করে ফিরবো, তারপর আমরা মলে গিয়ে এই টুকটাক জিনিস কিনে চলে যাব। তো সেগুলো আপনার সাথে শেয়ার করবো, তো দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেলটা বাটন ক্লিক করে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপডেটসের চ্যানেল আপনারা দেখতে পারবেন। টাটা। তো 10টা বাজে, এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, বেরোবো। যেরকম মিঠাই বললো আমরা যাব জাকু টেম্পলে। আর কোথায় যাওয়া যায় দেখি, আমাদের বেশিরভাগটাই কালকে হয়ে গেছে, তো দেখা যাক, বেরোই আগে। लोग रात को गए थे। अच्छा, वो खाना खाने मेनली। अच्छा, थोड़ा खाना सा बाहर। देख भी लिए थोड़ा। তো আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে। তো আমরা মল রোডে আমাদের নামিয়েছে, তো সেখান থেকে উঠে যাচ্ছি। এই সিঁড়িটা উঠতে প্রচণ্ড দম লাগে, তো যাই হোক, উঠে এবার হেঁটে পুরো ঘুরতে হবে। তারপরে কোথায় কোথায় হেঁটে হেঁটে ঘুরছি সব বলছি, আগে উঠে নি। এই এখানটা একটু বসি। আমাদের এখানে যাচ্ছি না, মেন রাস্তাটা তো। আমরা রোপওয়ে করে যাচ্ছি না জাকু টেম্পল? যাবো তো। হ্যাঁ, এই হচ্ছে সিমলার বিখ্যাত ক্রাইস্ট চার্চ। এই চার্চের ভেতরটা আমরা গতকাল রাত্রে যখন ডিনার করতে এসেছিলাম তখনই দেখে নিয়েছিলাম। এই চার্চের কাছেই জাকু রোপওয়ের লোকেরা থাকে, তাদের আইডি কার্ড থাকে, সুতরাং সেটা দেখে তোমরা তাদের কাছ থেকেই টিকিট কেটে নিতে পারো। তো টিকিটের দাম হচ্ছে, যদি রোপওয়েতে গিয়ে রোপওয়েতেই ফেরো তাহলে পার পারসন 550 এবং বাচ্চাদের জন্য 450। তো আমাদের টোটাল লেগেছিল 1550। আর যদি হাফ ওয়ে রোপওয়ে করো তাহলে সেখানে বড়দের জন্য টিকিট হচ্ছে পার পারসন 300 আর বাচ্চাদের জন্য 200।
ওই যে দূরে লম্বা হোয়াইট আর অরেঞ্জ কালারের বিল্ডিংটা দেখা যাচ্ছে উঁচু মতন, ওইটাই হচ্ছে জাকু রোপওয়ে স্টেশন। তো ওইটা কিন্তু অনেকটা দূর এই ক্রাইস্ট চার্চ বা মল রোড থেকে, আর পাহাড়ি রাস্তা, সুতরাং উঁচু নিচু তো আছেই। তো যাওয়ার সময়টা পুরোটাই উঠতে হচ্ছে, তো সেই জন্য কিন্তু আমাদের বেশ খানিকটা কষ্ট হয়েছিল। আর একটা ইনফরমেশনও দিয়ে দিই, এই রাস্তাতেও যখন হাঁটবে তখন কিন্তু নিজেদের জিনিসপত্র এবং বিশেষ করে মোবাইল, সানগ্লাস খুব সাবধানে রাখবে, কারণ এই রাস্তাতেও কিন্তু বেশ ভালো হনুমানের উৎপাত আছে। আর জাকু রোপওয়ে স্টেশনে ঢুকতেও টিকিট কাউন্টার আছে, তোমরা চাইলে এখান থেকেও কাটতে পারো টিকিট। বাবা, এটা কাদের? বসে আছে এখন রোপওয়ে স্টেশনে, ওয়েট করছি রোপওয়ের জন্য, লাইন আছে। আমার পাশে বসো। সরে যান সেন্টার থেকে। কেমন লাগছে? বাবা, কত উঠতে হবে রে? ওর হাত ধরো। श्री गुरु चरण सरोज रज निज मन मुकुरु सुधारि बरनउँ रघुबर बिमल जसु जो दायकु फल चारि बुद्धिहीन तनु जानिके सुमिरो पवन कुमार बल बुद्धि विद्या देहु मोहि हरहु कलेश विकार। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर रामदूत अतुलित बल धामा अंजनी হনুমান মন্দিরে হনুমান থাকবে না, এটা হতেই পারে না। মিঠাই, কি হয়েছে তোমার সাথে জাকু টেম্পলে? জাকু টেম্পলে যখন আমি আসলাম ছোট বালক,
গাছের ডাল ধরেছিল, ও টুপি নিয়ে চলে গেছে। মা মিঠাইয়ের টুপি নিয়ে চলে গেছিল। হ্যাঁ, কেমন লাগলো? ভালো। ভাগ্যিস চশমা নিয়ে যায়নি। হ্যাঁ, এটাই অনেক ভগবান করেছে। দেশে বিদেশে আমি আর আকাশ ঘুরতে গিয়ে প্রচুর রোপওয়ে চড়েছি। এবার রোপওয়ে চড়তে বেশ ভালোও লাগে। তো নামার সময় এত সুন্দর লাগছিল এবং পুরো সিমলা শহরটা দেখা যাচ্ছিল, অপূর্ব সুন্দর লাগছিল। দেখো, তোমাদেরও ভালো লাগবে। তো জাকু টেম্পল থেকে আসলাম, তোমরা শুনলেই মিঠাইয়ের মুখে যে ওখানে প্রচুর হনুমান। এবারে ফেরার সময় ঠিক রোপওয়ে স্টেশনে যাওয়ার পথে সব অনেকগুলো হনুমান বসেছিল। এবার দেখেছে বাচ্চা, তার মধ্যে থেকে মিঠাইকেই টার্গেট করেছে করে তো মিঠাই টুপিটা টেনে নিয়ে নিয়েছে। তো আমি তো বললাম গেল বোধহয়। তারপরে ওখানকারই একজন ভদ্রলোক রোপওয়ের, উনি আবার কিছুক্ষণ পরে আমরা দাঁড়িয়েছিলাম, ওয়েট করছিলাম, তখন উনি এনে দিয়েছেন টুপিটা। পাওয়া গেছে, বাট সেটা এখন আর পরতে পারবো না, কিন্তু কিছু পরেনি আর কি। যাই হোক, টুপিটা অক্ষতেই আছে, সেটা ধুয়ে পরাতে হবে। তো যাই হোক, দেখ এখান থেকে কি সুন্দর দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছি, ওখানে দেখি যাচ্ছে। তো এই জাকু টেম্পেলে যাওয়ার জন্য মল রোড থেকে গাড়িও পাওয়া যায়, আর রোপওয়ের টিকিটও মল রোডে লোকেরা দাঁড়িয়ে থাকে, জাকু রোপওয়ের লোকেরা, সেখান থেকেও টিকিট তুমি কালেক্ট করতে পারো। তো জাকু রোপওয়ে স্টেশনে আসা পর্যন্ত অনেকটা উঠতে হয়, অনেকটা রাস্তা, অনেকটা উঠতে হয়। তো তোমরা যদি অ্যাভয়েড করতে চাও তাহলে গাড়ি করে চলে যেতে পারো। এবার গাড়ি থেকে নেমে হয়তো কিছুটা আবার উঠতে হতে পারে, দিয়ে আবার তোমরা রোপওয়ে করে ফেরত আসতে পারো, সেটার হাফ এর ভাড়াও আছে। আমরা এখন লাঞ্চ করতে চলে এসেছি। আমরা এসেছি গুফা আশিয়ানা রেস্টুরেন্টে লাঞ্চ করতে। রেস্টুরেন্টে সেদিনকে সেই সময় কিছু একটা কনফারেন্স চলছিল, যার জন্য ওদের অনেক আইটেমই আনঅ্যাভেলেবেল ছিল। তো সেই জন্য আমরা যেগুলো আর কি খুব সহজেই পাওয়া যাচ্ছিল, তো সেইগুলো আমরা লাঞ্চের জন্য নিয়ে নিয়েছিলাম। দেখেছো ওখানে ছিল। টেস্ট করে দেখতে পারিস, ভালো লাগলে থাক। এখানে ओके, थैंक यू। ये क्या चीज़ है? ये जरी शरण।
হানি चीज क्या দেখাও দেখ। एंटी एजेंट्स के लिए, हेल्थ के लिए। পৌনে 5টা বাজে এখন। আমরা তো চলে এসেছি, প্রায় আধ ঘন্টা হলো আমরা চলে এসেছি মল রোডে ঘুরে। এখন যাচ্ছি হচ্ছে মিঠাইয়ের এখানে একটা প্লে জোন আছে, প্লে রুম বা প্লে জোন, মিকি মাউস রুম কালকে বলেছিল, তো সে কালকে তো যেতে পারিনি, তো ওই জন্য আজকে একবার যাচ্ছি। আর তারপরে এখানে সন্ধে 5টা, বিকেল 5টা থেকে সন্ধে 6টা অবধি ওদের রেস্টুরেন্টে হাই টি রয়েছে, যেটা কিনা কমপ্লিমেন্টারি, তো সেইখানেই যাব। তো সেই জন্য একবারই বেরোচ্ছি এখন আগে আমি আর মিঠাই যাচ্ছি। হ্যাঁ তারপরে এসে আমাদের তো ট্রিপ প্রায় মানে কি শেষই, কালকে আমরা ফেরত চলে যাচ্ছি। তো তার আগে এখানটা যা যা বাকি আছে করে নিই, চল। এইটা তো মিকি মাউস এটা। হ্যাঁ মানে ও প্রথমে আমি এটা ট্রাই করব, কারণ কি এটা আমি কিছু ও শুধু এইগুলোই মনে হচ্ছে, দেখ। হ্যাঁ ভেতরে আছে। মামা জোট চোট। এ হচ্ছে সেই বাচ্চাদের জন্য মিকি রুম, দেখো অনেক কিছু আছে। এটা কি? দেখেছিস এটা? তুমি কি এখনো বেবি? তুমি এখনো বেবি? আস্তে আস্তে লাফিও না। খেলো। মাথা ঘুরেছে এরকম। মিক্স ভাজি, আলু সমোসা, কর্ন ফ্রিটার্স। এদিকে এসো, এদিকে কি আছে দেখো, চা কফি আছে, ব্ল্যাক কফি, এই দেখো বার্গার, এ দেখো। হুম কি এটা? लास्ट जितना दिन मैं सेटअप कर रहा हूँ, दिस इज द ओनली पर्सन। Hi, good evening. गुड इवनिंग, फाइन। यहाँ पे सिर्फ पिज्ज़ा ही है? सिर्फ पिज्ज़ा? Yes, ma'am. This is the pizza counter. ओके ओके। पिज्ज़ा खाबे?
ঠিক আছে, দেখছি, আসো। মিঠাই দেখেছো? এই গরম জিনিসগুলো আনলে পারতো তো। ওই তো এখন 8:30 বাজে। তো আমরা এমনিতেই তো সারা জায়গা ঘুরে, মল রোড সব ঘুরে এসেছিলাম, সেজন্য প্রচণ্ড টায়ার্ড। তো আমরা আর আজকে সন্ধ্যেবেলা বেরোলাম না, কালকে ফেরারও আছে, সেই জন্য আমরা ঘরেই আজকে ডিনার আনিয়ে নিয়েছি। কিছুই না, তো সিম্পল, মানে বিশেষ করে আমরা মানে লাঞ্চটা একটু হেভি করেছিলাম বলে আমার আর আকাশের সেরকম খুব একটা খিদে নেই, তো মিঠাইয়ের জন্যই মেইনলি আনানো আর কি। তো এই যে দেখাচ্ছি কি এনেছি। তো এখানে আছে রাইস, স্টিম রাইস, এখানে আছে ইয়েলো ডাল, আর তার সাথে ওরা এখানে দিয়েছে চাটনি, পিকল আর এই পেঁয়াজ, আবার নুন গোলমরিচও দিয়ে গেছে। যাই হোক, তো মিঠাই এখন খাবে। চলো তাহলে মিঠাইয়ের কথায় স্টার্ট করা যাক। তোর একটা নুন আর একটা গোলমরিচ। না না, তুমি পেট ভরে খাও, দাও আমাকে দাও। মার তো আছে, আমার তুমি খাও। তুমি খাও। ডালটা ভালো বানিয়েছে মনে হচ্ছে দেখে। খেতে পারবি তুই, ঝাল নেই। ব্যাস তুমি একটা মুড়ির মধ্যে ডাল নেবে? ব্যাস 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 আমি এমনি খেয়ে নেবো দরকার লাগলে চামচ দিয়ে। খাচ্ছি তো, আমরা খেলে তো উঠবে। ঠিক আছে, একটুখানি করে। গুড মর্নিং, আজকে 4th জানুয়ারি, আমাদের ট্রিপ এন্ড। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, 9:45 বাজে। এখন চণ্ডীগড় যাব, তারপর ওখান থেকে ফ্লাইট আছে বিকেলবেলা 5:20-তে। এবারে 11টা বাজে, আমরা কিছুটা চলে এসেছি, তারপরে মাঝখানে এখানে একটুখানি স্টপ দিয়েছি, চা খাচ্ছি রোদ্দুরে বসে। হ্যালো, হ্যালো কি করছো? খেতে বসেছি খেতে বসেছো? কি খেতে বসেছো? আইসক্রিম ও, কোথায় এখানে আইসক্রিম? ওইখানে দৌড়ে একটু আসলে রাস্তাটা খুবই ভালো এখান থেকে, যার জন্য আমরা অনেকটা আগেই পৌঁছে গেছি তাড়াতাড়ি, সেই জন্য এখানে এখন বসে চা খাচ্ছি। পেছনের রাস্তাটা খুব সুন্দর, এদিকেও স্মুথ আছে রাস্তাটা, খুব ভালো। এই ছিল আমাদের হিমাচল ব্লগ, পুরো ট্রিপটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপরে আমরা যে যে হোটেলে ছিলাম সেই হোটেলের ডিটেলস ভিডিওগুলো নিয়ে আসব, এবং খুব তাড়াতাড়ি নিয়ে আসব সমস্ত ইনফরমেশন সমেত। তো তোমাদের কেমন লাগলো জানিও, আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল বাটনটা ক্লিক করে দেবে, তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো পেয়ে যাবে। আজকে তাহলে টাটা, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।